যারা মনে করো শুধুমাত্র চরকা চালিয়ে দেশ স্বাধীন হয়েছিল, এই ভিডিওটা তাদের জন্য। সময়টা ছিল 1929 সাল। একজন 24 বছরের যুবক লাহোরের সেন্ট্রাল জেলে একটি অন্ধকার সেলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়েছিল, কারণ সে 63 দিন ধরে কিছু খায়নি। ওই 24 বছরের ছেলেটি এবং তার কিছু সঙ্গী ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিল, যাদের মধ্যে ভগৎ সিংও উপস্থিত ছিল। ওদের শুধু একটাই দাবি ছিল, ব্রিটিশরা যে অমানবিক অত্যাচার ভারতবাসীদের ওপর করত সেটা বন্ধ করা হোক। এই দাবি জানিয়ে তারা আমরণ অনশন শুরু করে, যেটা ব্রিটিশ সরকারের একদম পছন্দ হয় না, এবং তারা ওই 24 বছরের ছেলেটিকে লাহোরের সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয়। এমনকি তাকে না খেতে দিয়ে তার উপর অমানবিক অত্যাচার চালানো হয়, কারণ ইংরেজদের বিশ্বাস ছিল অত্যাচারিত হয়ে ছেলেটি তার সংগ্রাম ভুলে যাবে। কিন্তু আসলে ইংরেজরাই ভুলে গেছিল এই ছেলেটি ওই স্বাধীনতা সংগ্রামীদের দলের লোক না, যারা ইংরেজদের সঙ্গে বসে চা সিগারেট খেয়ে আন্দোলন করত। 63 দিনের মাথায় ছেলেটিকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হলে ছেলেটি জেলের মধ্যেই মারা যায়। এই 24 বছর বয়সী সংগ্রামী ছেলেটির নাম ছিল যতীন্দ্রনাথ দাস, যাকে ভারতবর্ষের মানুষ যতীন দাস বলেও চেনে। যখন যতীন দাসের মৃত শরীরটিকে লাহোর থেকে কলকাতায় আনা হয়, তখন তার অন্তিম যাত্রায় কলকাতায় প্রায় 6 লক্ষ মানুষ সমবেত হয়েছিল। এমনকি সুভাষচন্দ্র বসুও সেখানে এসেছিলেন তাকে কাঁধ দেওয়ার জন্য। শুধুমাত্র চরকা চালিয়ে বা অনশন করে বা রাজনৈতিক প্রেসার ক্রিয়েট করে ভারত স্বাধীন হয়নি। যতীন দাসের মতো লক্ষ লক্ষ সংগ্রামীদের বলিদান ভারতকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে গেছে। নমস্কার।